অপর্ণা নামক এই আপদটাকে গাঙ্গুলি পরিবার থেকে চিরকালের জন্য বিদায় করে দিল ঈশান। মুহূর্তে ঈশানের সঙ্গে কোণে বেসে এক মহিলাকে দেখার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়ে যায়। তখনই সবাই বলতে থাকে, এই মেয়ে তুমি কে? তুমি এক মাথা ভর্তি সিঁদুর নিয়ে এখানে ঈশানের সঙ্গে কি করছো? ঈশান বলতে থাকে, আমার পরিবারের কেউ যদি ওর ওপরে আঙুল তুলে কথা বলার চেষ্টা করে তাহলে কিন্তু সেটা আমি একদমই সহ্য করব না। আয়ুষ বলতে থাকে, ঈশান তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুই হুট করে কাকে বলতে কাকে ধরে নিয়ে চলে এলি এইভাবে? দেখ ঈশান, এখানে প্রেস থেকে সবাই কিন্তু এখানে উপস্থিত আছে, আবার নতুন করে সিক্রেট করার চেষ্টা করিস না। আমি তোর কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি। তখনই কুসুম বলতে থাকে, ঈশান সাহেব এটা কি ধরনের পাগলামি বলতে পারো? সেই মুহূর্তে ঈশান বলতে থাকে, কুসুম তুমি কাজের মেয়ে হয়ে থাকো, তুমি একদমই বাড়াবাড়ি করার চেষ্টা করবে না। তখনই দেবলীনা বলতে থাকে, ঈশান কে এখানে বাড়াবাড়ি করছে বলো তো? কি ভেবেছো এইভাবে আমাকে অপমান অপজস্ত করে তুমি একের পর এক নাটক তৈরি করবে আর আমি সেটা সহ্য করে নেব? আন্টি আমি তোমাকে বলছি, এই মেয়েটাকে নির্ঘাতে ভাড়া করে নিয়ে এসছে যাতে করে ও চিরকালের জন্য আমার কাছ থেকে মুক্তি পেয়ে যেতে পারে। ও ভেবেছে যে আজকেরও আমি সেদিনের মতো সুরসুর করে বাড়ি থেকে চলে যাব। না ঈশান গাঙ্গুলি, আজকের কিন্তু আমি খালি হাতে কিছুতেই ফিরবো না, সেটা যে কোনো মূল্যে হোক না কেন। তখনই ঈশান বলতে থাকে, বাহ 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 বাহ, তুমি আজকে তোমার সংসার করার জন্য, তুমি এই বাড়ির সদস্য হওয়ার জন্য একজন বিবাহিত পুরুষের সংসার ভেঙে সঙ্গে সারা জীবন কাটানোর জন্য তুমি সেই বিবাহিত পুরুষকে বিয়ের পিঁড়িতে বসাবে? এত বড় দুঃসাহস তোমার! তুমি কি ভেবেছো দেবলীনা যে এটা একবারই সহজ? দুনিয়াতে সবকিছু সহজ হলেও এটা কিছুতেই সহজ হবে না। যাকে বিয়ে করে নিয়ে এসেছি তাকে সারা জীবনের জন্য আমার সঙ্গে রেখে আমি তার সঙ্গে সুখ দুঃখ শেয়ার করব। আর মা, আমি তোমাকে যেটা বলছি, আজকের আমি যাকে বিয়ে করে নিয়ে এসেছি এটাই সত্য, আর ওকে আমি কিছুতেই এই বাড়ি থেকে তাড়াতে পারবো না। আর তুমি যদি না মেনে নিতে পারো তাহলে আমাকে বলে দাও, এই 2-3 দিন চলে যাওয়ার পর তুমি ওকে অপমান অপজস্ত করে বাড়ি থেকে বের করে দেবে, কিন্তু কিছুতেই হওয়ার নয়। ও যখন এই বাড়িতে আমার হাত ধরে এসেছে তাহলে এই বাড়িতেই ও থাকবে। তুমি কি করতে চাও? তুমি যদি ওকে মেনে নাও ভালো, তাহলে ঠিক আছে, না হলে ওকে নিয়ে আমি অনেক দূরে চলে যাবো, আমার কোনো রকম কোনো প্রবলেম হবে না। কিন্তু আজকের তুমি যাতে না কোনো রকম কোনো প্রবলেম করতে পারো, একেবারে সিক্রেট সলিউশন নিয়েই হাজির হয়েছি। দেবলীনা, এবার অন্তত তুমি তো আমাকে রিহাই দেবে, তুমি তো আমার জীবন থেকে চিরকালের জন্য রিহাই নেবে। ওদিকে জয়িতা বলতে থাকে যে, ঈশান তুমি এখনো পর্যন্ত আমাকে চিনে উঠতে পারোনি, এখন যদি আমি তোমার নামে কেস ফাইল করি তাহলে তুমি কিছুতেই রেহাই পাবে না। তখন তুমি কি করবে বলো তো? একবারও ভেবে দেখেছো? তখন তোমার বিবাহিত জীবন কিন্তু রীতিমতো নরকে পরিণত হয়ে যাবে। থেকে ঈশান বলতে থাকে, আপনি একবার ভেবে দেখেছেন যে বিবাহিত পুরুষের উপরে জোর জবরদস্তি করে আপনার মেয়েকে তার গলায় ঝুলিয়ে দেওয়ার জন্য আপনার কতটা শাস্তি হতে পারে? তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ